এখন কেউ যদি এই জড় জগতের প্রতি আকৃষ্ট হই, তার কি গতি হবে? ধরুন আপনি পুকুর পাড়ে গেলেন, গিয়ে সেই পুকুরের ভেতরে যে ছায়ার গাছ, উপরের যে গাছ, সেই গাছেও যা আছে, ফল আছে, পাতা আছে, নিচের দিকে তাকালে কি দেখবেন? আপনি উপরের গাছের দিকে আকৃষ্ট না হয়ে নিচের গাছটার প্রতি আকৃষ্ট হলেন। আকৃষ্ট হয়ে ওই গাছের প্রতি যে ফল আছে, যে ছায়া ফল, ওইটা দেখে ওর ওই ফল গ্রহণ করা, খাওয়ার জন্য আপনি লাভ করার জন্য আপনি ধাবিত হলেন। ফল পাবেন কি পাবেন? হ্যাঁ, কষ্ট পাবেন। আর আপনার গতি কোন দিকে হবে? তো এই জগতের প্রতি আমরা যদি আকৃষ্ট হয়ে এই জগৎকে যদি আমরা ভোগ করতে চাই, ভোগ তো করতেই পারবো না। আর কি পাবো? ভোগ করতে গিয়ে কষ্ট পাবো। তার জন্য আমাদের গতি কোন দিকে হবে? নিম্ন গতি। তো এই জড় জগৎটা হচ্ছে ছায়া, এই জড় জগৎটা হচ্ছে ছায়া। দেখবেন আপনি রোদ যখন সূর্য উঠবে, আপনি যখন সূর্যের আপনি ধরুন ছাদে গিয়ে দাঁড়াবেন, এদিক থেকে সূর্য আসছে আর এইদিকে ছায়া পড়বে, আপনি যেখানেই যাবেন সেখানে ছায়া দৌড়াবে, সে এক জায়গায় স্থায়ী নয়। তো এই জড় জগৎটা কখনো স্থায়ী নয়, অস্থায়ী।